বেলামে বেলামে গড়ে চলে খুব যতনে সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে করা বেলাম। New Cemetery, excellence in quality. তো ঢাকা শহরে কলা সাপ্লাই করবো, কলার বিজনেস করবো, ডিসিশন ফাইনাল যা থাকে কপাল। যা আছে ওটা কপাল কিসের ফাইনাল করা না না আন্দা বাট্টাটা কথা হতো ঠিক করে পুঞ্জি ছাড়া ব্যবসা কেন করবো পুঞ্জি লাগবো না পুঞ্জি এই বেটা পকেটে টাকা থাকে না গার্লফ্রেন্ড নিয়ে খাইতে এসে আর টাকা তো ছিল, একটা লিমিটেড বাজেট ছিল। এক কথা বারবার চিৎকার করে বলবে না। আমি তোমাকে বলেছি বারবার যে আমার বাচ্চাটা এখানে থাকলে শেয়ারিং শিখবে, সবাই 10 জন মানুষের সঙ্গে মিশতে শিখবে, তার মনটা অনেক বড় হবে। এমন ভাবে আম্মা যাদের কাছে ফরিয়াদ জ্বালাই দেছো বাড়িওয়ালা হয়ে আমি খুব অপরাধ করে ফেলাইছি নাকি? কখনো সম্পর্ক ভাঙে, কখনো গড়ে কখনো নিজেদেরই চিনতে পারি না, এই জীবনের ভিড়ে এই শহরে হাসি কান্না বিশ্বাস অবিশ্বাস সব কিছুর পরেও হাত ধরি আমরা, দিনের শেষে বুঝে যাই আমরাই মধ্যবিত্ত পরিবার। সব বদলে গেলে থেকে যায় ঘর। কিসের এত ব্যস্ততা তোমার? অফিস শেষে কোথায় যাও? হ্যাঁ, আগে তো অফিস শেষ করে বাবা মার ঘরে টুকি দিতা, কথাবার্তা বলতা, এখন তো সেইটারও প্রয়োজন মনে করো না। ওই আব্বা অফিসে কাজের একটু প্রেসার যাইতেছে, মানে একটু দৌড়াদৌড়ির উপরে আছি। চুপ করো, অফিসে তুমি একলা চাকরি করো না, আর কোনো ভালো কাজ করলে তো এরকম লুকোচুরি করতে না। কি হয়েছে সেটা বলো। কি চুপ করে আছো কেন? বাড়ি এলে আসছিল আজকে, তুমি নাকি 2 মাসের বাড়ি ভাড়া দাও নাই? কি চুপ করে আছো কেন? বাড়ি ভাড়া দাও নাই কেন? কি বেতন পাও নাই? জি আব্বা বেতন পাইছি। তাহলে বাড়ি ভাড়া দাও নাই কেন? আব্বা কিন্তু বাড়ি ভাড়া না তো, সবজির দোকান আর মুদির দোকানে 2 মাসের বকে আছে। কি বলো, কিছু বলো, সমস্যাটা কি? তোর সমস্যাটা কি বল, আমাদের কাছে খুলে বল বাবা। আমার যে চাকরি নাই এই কথা আমি সবাইকে কিভাবে বলি? কি ব্যাপার আবির, তুমি এভাবে চুপ করে বসে আছো কেন? বাবা মা কি জিজ্ঞেস করছে উত্তর দাও। অনেকগুলো টাকার বিষয়, তুমি এভাবে চুপ করে বসে থাকলে ওনারা তো আমাকে দোষী মনে করবে। ওনারা ভাববেন যে আমি হয়তোবা তোমাকে প্রেশার ক্রিয়েট করে আমাদের পার্সোনাল কোনো কাজে টাকাগুলো খরচ করিয়েছি। তাছাড়া অনেকগুলো টাকার বিষয়, এতগুলো টাকা তুমি কি করলে? ভাবি আপনি যেভাবে কথা বলতেছেন সেটা যদি সত্যিও হয়, ভাইয়ার ওই সৎ সাহসটা নাই যে আব্বার সামনে সেটা স্বীকার করবে। আরিফ, কি শুরু করলি তুই? এটা কোনো খোশ গল্প করতেছি না আমরা। বাবা সত্যি করে বলতো কি হয়েছে তোর? আমার বেতন পাইছিলাম আমি, কিন্তু সেই টাকাটা অন্য একটা কাজে খরচ হয়ে গেছে। কাজটা কি নেশা টেশা করো নাকি? হ্যাঁ, ভালো কোনো কাজ করলে তো এরকম লুকোচুরি করতে না। বলো কি করছো বলো। আমার একটা বন্ধু আছে, খুবই ক্লোজ বন্ধু, দেখলে আপনারা চিনবেন। আমার একটা বিপদে পড়ছে, ওর মা খুবই অসুস্থ হয়ে পড়ছে হঠাৎ করে, তো চিকিৎসার জন্য টাকাটা ধার চাইছিল, আমি বেতন পাই সেটা দিয়ে দিছি। মানে চিন্তার কোনো কারণ নাই, টাকাটা এমনি এমনি দিইনি, মানে কোনো দয়া দাক্ষিণ্য না। বাড়িতে যাবে, ওদের একটা ছোট জমি আছে, সেটা বিক্রি করে টাকাটা নিয়ে এসে ফেরত দিবে। আর মানে বাড়িওয়ালা কাকার সঙ্গে আমি কালকে কথা বলবো, এটা নিয়ে ওর টেনশন নেই। আব্বা আমি উঠবো। দেখছো
আমার ছেলে উল্টাপাল্টা কিছু করে নাই। আমার ছেলে গর্ব কি মহৎ একটা কাজ করছে। বন্ধুর মায়ের চিকিৎসায় টাকা নিয়ে বন্ধুর পাশে দাঁড়াইছে। গর্বে আমার বুকটা ফুলে যাইতেছে। আম্মা দেখো, সময় মতো বন্ধুর জমি বিক্রি হবে না। বাড়ি এলে আসছিল আজকে, তুমি নাকি 2 মাসের বাড়ি ভাড়া দাও না? সবজির দোকান আর মুদির দোকানে 2 মাসের বকে আছে। ব্যাংক থেকে যখন লোনটা নিবা গাড়ির উপর এসে প্রতি মাসে কইবা আমার লোনের টাকা দাও, তখন না দিতে পারলে মনে করবো আত্মহত্যা করি। আরে বেটা বইয়ের জিনিস, বইয়ের থেকে লোভি বিক্রি করবি, আবার যখন হাতে টাকা বসাইবো তখন আবার এটা মনে করে বইয়ে ফেরত দিবি। বন্ধু আছে, খুবই ক্লোজ বন্ধু, একটা বিপদে পড়ছে। ওর মা খুবই অসুস্থ হয়ে পড়ছে হঠাৎ করে। তো চিকিৎসার জন্য টাকাটা ধার চেয়েছিল, আমি বেতন পাই সেটা দিয়ে দিছি। হ্যালো, কিরে মা, কেমন আছিস? বারবার ফোন দিছিস কেন? কি হয়েছে রে মা? কস কি? সেটা 3-4 মাস আগে গেল, এত তাড়াতাড়ি ফ্রি এলো কেন? ফেরত পাঠাইছে? কি ঝামেলা করছে আবার? আচ্ছা ঠিক আছে, দেখি। হালিম, আরে সকাল থেকে খালি বকিনি গল্প বকিনি বলে না মা। আরে কি রে, তুই কি শুরু করলি? কি করবো, আমি তো রাঁধতেছি। বেরো। কই বেরোবো? আর বেটা বেরো তো গেছে, বেরো। আরে বেটা চুলাই মনে করে বাজি দিছি বাড়ি ধর্ম। আরে বাজি বুঝি পরে, তোরে কি কইলাম? আয় চল। কই বেরোবো, কই যাবো, কবি তো? আরে শোন না ভাই, তুই আমার একটা বুদ্ধি দিছিলি না, স্পেশাল বুদ্ধি, মাল তো নিয়ে আসছি। কি মাল নিয়ে এসেছিস? দাঁড়া, ওয়েট।
গয়না ম্যানেজ হয়ে গেছে। না মানে বিয়ের গয়না তো অনেক ইমোশনাল একটা বিষয়। দোস্ত, একটা ভালো কাজের লেগা আমরা ব্যস্ত ছিলাম, বন্ধক রেখে টাকা নিব, ঠিক আছে? আবার যখন আমাকে মনে করো অবস্থা ফিরবো, তুই ভাবি রে এর চেয়ে ডাবল গহনা দিবি, আমার কথা দে। প্রমিস। কিন্তু দোস্ত তুই আমার কথা দে, লস হবে না তো? আল্লাহ ভরসা। আচ্ছা তুই কাজ করা, আমি দোকানে যাবো না, তুই নিজে যা সবকিছু ব্যবস্থা কর। $1 দিছি। ও এটা তুই আমার হাতে কেন দিলি? বাজি চড়াইছি, বাজিটা দেখ। আমি তো বাজি বুঝি। বাজি দেখ এসে দুপুর ভাই খাইতে আরে আমি আরে বেশ তোর আছে খাওয়া মুখ জালে জলে মিলে আয়। তোমাদের সবাইকে ডেকেছি এই জন্য যে একটা বিষয় আমি তোমাদের সবার কাছ থেকে গোপন রেখেছিলাম, কিন্তু পরিস্থিতি এমন যে আর গোপন রাখা উচিত হবে না। আমাদের বাড়ির বড় জামাই সেজুতির স্বামী ওকে পুলিশে ধরে নিয়ে গেছে। সে এখন জেল হাজতে। কি বলেন? জামাইবাবুজি জেল হাজতে কেন থাকবে? সে যদি তো আমার কিছু জানাই নাই। আমি ওকে নিষেধ করেছিলাম তোমাকে না বলতে, আর আমি চাই নাই যে সেজুতির সংসারের ঝামেলা আমাদের পরিবারে আসুক। আচ্ছা বাবা, দুলাভাই কি করছে? মানে তার অপরাধটা কি? তোমার দুলাভাই ওই বিদেশে যাওয়ার সময় কার কাছ থেকে নাকি টাকা নিয়েছিল, তার বিনিময়ে সে চেক দিচ্ছে। সে চেক ব্যাংকে বাউন্স করছে, সে লোক কেস করে দিছে, এখন সেই কেসে সে হাজতে। আব্বা কত টাকার মামলা? 2 লাখ টাকা। আব্বু 2 লাখ টাকা কি অনেক টাকা? আরে না না, 2 লাখ টাকা অনেক টাকা, অল্প টাকা। জামাইবাবুজির জেল হাজত থেকে বের করার চেষ্টা করেন, প্রয়োজনে উকিল ব্যারিস্টার ধরেন। উকিল ব্যারিস্টার ধরতে তো টাকা লাগবে, নগদ টাকা। এত টাকা আমি কোথায় পাবো? তার চেয়ে যেই লোকের কাছ থেকে টাকা নিছে তার টাকা পরিশোধ করে দিলেই মামলা ডিসমিস। আপনি যেভাবে পারেন ব্যবস্থা করেন। আমার মেয়েটা কত বোকা, আমার কিছু জানাইলো না, না জানি কত কষ্টে আছে আমার মেয়েটা। তুমি চুপ করো, একটু ভাবতে দাও। আবির বাবা, তোর অফিস থেকে কিছু টাকা লোন নেওয়া যায় না? আমার অফিসে তো লোন নেওয়ার কোনো সুযোগ নেই, অলরেডি লোন নেওয়া আছে অনেক টাকা। আবার যেই কয় টাকা বেতন পাই সেটা দিয়ে তো মাস চালাইতে খুবই হিমশিম খেতে হয়। মাস শেষে কোনো রকমের ধার দেনা করে সংসারের খরচ মিটাই। এখন এই অবস্থায় যদি আবার লোন নেই, বেতনের পুরো টাকাটা তো তারা কেটে রাখবে, তখন আমি সংসারটা কিভাবে চালাবো? আমার তুমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছো আব্বা। আমি বলতেছিলাম কি, আপনি আবিরের উপরে কিছু চাপাই দিয়েন না, এতগুলো টাকা ও জোগাড় করতে পারবে না। আপনি একটা কাজ করেন না, আপনি একটু দেখেন না কোথাও থেকে জোগাড় করতে পারেন কিনা, বা আপনি একটা লোন নিয়ে নেন। এতগুলা টাকা আমার কে লোন দেবে? আমি কিছু জানি না। আপনি আমার মেয়ের জামাইরে জেল থেকে বের করার ব্যবস্থা করেন, আর আমি সেজুতির সাথে কথা বলতেছি। ও কেন গোপন রাখলো ব্যাপারটা আমার কাছে? এই তো আমার বাবাকে সুন্দর লাগতেছে। কোথায় যাবো মা? আমরা তোমার এক খালামণি বিয়ে খেতে যাবো। বাবা যাবে না? বাবা যাবে, আমরা আজকে যাব, বাবা বিয়ের দিন যাবে। তুমি যাও, তোমাকে রেডি করে দিয়েছি, তুমি বাইরে গিয়ে খেলো, মা রেডি হয়ে আসতেছে। যাও, আমি যাই। শাড়িটা, গহনাগুলো আমার গহনাগুলো কোথায় গেল? এতগুলো গহনা আমি তো এইদিকে কোথাও রাখিও না। আমার গহনা
কই গেল? মা, মা, আল্লাহ। মা কোথায় আপনি? চিৎকার করছো কেন বৌমা? মা, আমার এতগুলো স্বর্ণের গহনা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। গহনা খুঁজে পাচ্ছ না? কোথায় রাখছিলা? আমি তো সবসময় ড্রেসিং টেবিলের ভিতরে আমার গহনাগুলো রাখি। আজকে রেডি হতে গিয়ে দেখি আমার গহনার বাক্স সহ একটা গহনাও নেই। তোমার গহনা কে নিবে? ঘর থেকে কে নিবে? খুঁজে দেখো ভালো করে। আমি তো অন্য কোথাও রাখি না মা, আমি সবসময় ড্রেসিং টেবিলের ভিতরে রাখি। আমার এতগুলো গহনা কে নিয়ে গেল? এটা কোনো কথা? উফ, এক জায়গায় রেখে হয়তো আরেক জায়গায় খুঁজতেছো। নিশ্চয়ই গহনাগুলো কেউ নিয়ে গেছে, নইলে আমার গহনা কই যাবে? আমার এতগুলো গহনা কি করি? মা, এখন কি করবো আমি? রেস্টুরেন্টটা কিন্তু এমনি সুন্দর, তাই না? হ্যাঁ, হ্যাঁ, বোরিং লাগতেছে। হ্যালো বিউটিফুল গার্লস, তোমরা কেমন আছো? ভালো আছে। তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ বলবো না, সারপ্রাইজ বলবো। একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? শোনো, আমি তোমাদেরকে নিয়ে একটা ট্যুর প্ল্যান করেছি। তোমাদেরকে নিয়ে আমি দেশের বাইরে যাব। সেখানে গিয়ে ধরো 5-6 দিন থাকবো, ঘুরবো, তারপর আবার দেশে চলে আসবো। ওয়াও, অনেক মজা হবে। আমি রাজি। দোস্ত, আমার আব্বু আম্মু তো রাজি হবে না। আমি মনে হয় না যেতে পারবো। আরে কোনো সমস্যা নেই, স্টাডি ট্যুর বলে চালিয়ে দেবো। আর প্রয়োজনে আঙ্কেল আন্টির সাথে আমি কথা বলে নিব। আমার মনে হচ্ছে রাজি হবে না। জেরিন, তোমার জন্য একটা গিফট আছে। কি গিফট? ওয়েট, এই নাও, জাস্ট ফর ইউ। আইফোন? হ্যাঁ আমার জন্য? হ্যাঁ, আমি তোমার জন্য কিনেছি। ওয়াও। দোস্ত, তোর পাসপোর্ট আছে? না রে, পাসপোর্ট তো তৈরি করা হয়নি। কোনো সমস্যা নাই, তুমি কোনো চিন্তা করো না। পাসপোর্ট করতে যে প্রয়োজনীয় কাগজপত্র লাগে এগুলি তুমি আমাকে দিবে, আর সব কিছু আমি করে নিব, ঠিক আছে? তোমরা এনজয় করো, আমি একটু আসতেছি। ওকে। শুধু একবার ভাব জেরিন, আমরা দেশের বাইরে ট্যুরে যাব, তারপরে ফেরার পর ভার্সিটিতে আমাদের কতটা ভাব বেড়ে যাবে। সবাই আমাদের দেখে হিংসা করবে। ওয়াও, আমার তো ভাবতেই ভালো লাগতেছে। এখন টোটাল যদি আমরা 2000 টাকা করে আমরা পাই, ঠিক আছে, তাহলে আজকের দিনে তুই পেতেছিস কত? 1000। আমি পেতেছি কত? 1000। মালিকপক্ষ সম্ভবত নতুন ইয়াং কাউকে আপনার পোস্টে ইতিমধ্যে সিলেক্ট করে ফেলেছে। আপনি চাইলেই আগামী মাসেই প্রভিডেন্ট ফান্ড থেকে আপনার জমানো 8 লক্ষ টাকা তুলে নিতে পারবেন। এই তুমি কি বলছো বলো তো আমাকে? তুমি বলছো যে বাইরে থেকে কোনো লোক আসেনি, ঘরের লোক চুরি করেছে। তুমি কি বলতে চাচ্ছ? আমাদের ফ্যামিলির সবাই চোর? আমার কিছু বলার নাই বৌমা। আমার ছেলে মেয়েদের আমি ঠিক মতো মানুষ করতে পারিনি, সেই জন্যই আজকের মতো এই দিন আমাকে